আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা একটা চমৎকার, সারা বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে। এই উদ্যোগটা নেয়ার আগে আপনারা যেই টার্গেট নিয়েছিলেন সেই টার্গেট থেকে কতটুকু জনসমর্থন পেয়েছেন বলে আপনি মনে করেন? আমি মাজহারুল ইসলাম মুজাহিদ, শিফার আহ্বায়ক হিসেবে এখানে দায়িত্ব পালন করছি। আসলে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিফা হেলথ কেয়ার 2025 নামে আমরা এটা শুরু করেছিলাম। আমাদের এক্সপেক্টেড ওরকম নির্দিষ্ট কোনো সংখ্যা ছিল না যেরকম, কিন্তু আমরা একটা আশা করেছিলাম যে শিক্ষার্থীদের সাড়া পাবো, কিন্তু তার চেয়ে বেশি আমরা সাড়া পাচ্ছি। যে প্রতিদিনে 400-500 করে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত প্রায় 2000-এর বেশি শিক্ষার্থী আমরা এই সেবাটা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আশা করি এই বিষয়টা আরো বেশি আমরা সামনে করব, এবং এই সাড়া অনুযায়ী আমরা আরো চেষ্টা করবো যে সামনে আরো কিভাবে পদক্ষেপ নেওয়া যায়। এটা আমাদের ট্রায়াল ছিল। আচ্ছা, আপনি যেহেতু শিফার আহ্বায়ক, তা শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সীমাবদ্ধ রাখবেন নাকি সারা বাংলাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এরকম প্রোগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবেন? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাথমিক ইয়েটা ছিল, স্টেজ ছিল। প্রাথমিক স্টেজে আমরা যেভাবে সাড়া পাচ্ছি, আশা করি আমরা এই শিফাটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সটেন্ড করতে পারবো। কিন্তু তার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো বেশি কিছু কার্যক্রম করব। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফান্ড তৈরি করা, শিফা ফান্ড তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা তাদের সুলভ মূল্যে এবং বিভিন্ন পার্সেন্টেজের ভিত্তিতে তারা সেবাটা পাবে ঢাকার যে কোনো হসপিটাল থেকে। এবং একটা শিফা হেলথ নামে ফান্ড নামে আমরা আরেকটা তৈরি করব, যেখানে শিক্ষার্থীরা তাদের হেলথ রাইটস নিয়ে কাজ করবে, হেলথ সচেতন হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এত বড় একটা উদ্যোগ নেওয়ার পরে আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, এখনো পর্যন্ত আমরা ওইভাবে কোনো বাধার সম্মুখীন হইনি। প্রায় প্রত্যেকটা জায়গাতে আমরা ইউনিভার্সিটির সবার ইয়েটা পাচ্ছি। সবাই আমাদেরকে হেল্প করছেন এবং চেষ্টা করছেন যে আমাদেরকে সাহায্য করার জন্য। বিশেষ করে আমাদের ভিসি স্যার আমাদেরকে প্রথম দিন এসে উদ্বোধন করে দিয়েছেন। এরপর আমাদের প্রফেসর আমাদেরকে অনুমতি দিয়েছেন। আজকে যেমন এখানে ডিন স্যারও আমাদেরকে অনুমতি দিয়েছেন। তো এখানে সবারই সাহায্য পাচ্ছি এবং স্টুডেন্টদেরও সাহায্য পাচ্ছি। আচ্ছা, মেয়েদের জন্য কোনো আলাদা ব্যবস্থা রেখেছেন কিনা? আমরা এখানে 7 দিন যেই কর্মসূচিটা নিয়েছি, এটার মধ্যে 4 দিন আমাদের ছেলে শিক্ষার্থী যারা আছে তাদের জন্য, আর 3 দিন মেয়ে শিক্ষার্থীদের জন্য। এক্ষেত্রে আমরা সেগমেন্টে ভাগ করেছি। ফিমেলদের জন্য শুধুমাত্র ফিমেল যে ডক্টররা আছেন তারাই দেখবেন, আর মেলদের জন্য যারা মেল ডক্টর তারা দেখবেন। তো আমরা এই ক্ষেত্রে মেডিসিন সুবিধাটাও দিচ্ছি, এবং প্রেসক্রিপশন অনুযায়ী আমরা মেডিসিনের সুযোগটাও দিচ্ছি। এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন আপনার বলতে পারবেন কিনা? এক্সাক্ট সংখ্যা এখনো বলতে পারছি না। তো আমরা প্রায় 3000-এর কাছাকাছি হবে এরকম শিক্ষার্থী আমরা দেখিয়েছি।